নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি, আমরা সবাই খুব ভালো আছি। তো প্রথমেই জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আমি আজকে আমার নতুন ব্লগটা শুরু করছি। তো সকাল থেকে সমস্ত কাজ সেরে নিলাম। প্রথমে সকালবেলা উঠেই আগে হচ্ছে ঘরদোর পরিষ্কার করে নিয়ে তারপরে চান টান করে আগে ঠাকুরের পুজোটা করে নিয়েছি, কারণ পয়লা বৈশাখ, তো সেই কারণে তুলসী তলায় জল দেওয়ারও একটা ব্যাপার আছে। তো নতুন তো প্রথম বছর, ওই জন্য অতটা আমি ঠিক করতেও পারিনি। তো সেই কারণে বসুধারাটা আর করা হয়নি, এমনিই জল দিয়েছি। তো দিয়ে পুজো টুজো করে নিয়ে তারপরে চা করলাম, চা করে সকলকে দিয়ে তারপর আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। তো বর বলল যে আজকে তো পয়লা বৈশাখ, আজকে আর অন্য কিছু খাবো না, আজকে একটু লুচি তরকারি করো। তো সেই কারণে এবার বানিয়ে ফেললাম লুচি তরকারি, সঙ্গে সঙ্গে ময়দা মেখে সবজি কেটে বসিয়ে দিলাম লুচি তরকারি করার জন্য, মানে ব্রেকফাস্ট করার জন্য লুচি তরকারি। তো এবার শুধু আলুটা না, আমাদের কেউই আলু খেতে একদম পছন্দ করে না, যে শুধু আলুর তরকারি করব কেউ পছন্দ করে না। আর ছেলে মেয়ে কোনো সবজি খেতে চায় না, তো সেই কারণে অন্য কোনো সবজি দিলে সেটা তো আবার দেখতে পাওয়া যাবে, বোঝা যাবে সবজিটা। তো সেই কারণে কী করলাম, এঁচোড়ের তরকারি করব বলে এঁচোড় কাটা ছিল, তো সেই কারণে আমি আলুর মধ্যে এঁচোড় কিছুটা দিয়ে দিলাম, দিলে ওটা বুঝতে পারবে না আলুর সাথে মিশে যাচ্ছে বলে। তো এমনি মানে সাধারণ নিরামিষই একটা তরকারি করে ফেললাম, এঁচোড় দিয়ে আলু দিয়ে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল করে তরকারিটা বানিয়ে ফেললাম। তো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল তরকারিটা। তো সকালবেলার ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেল, লুচি, এঁচোড় আলুর তরকারি আর মিষ্টি। তো এই রেডি করে নিয়ে তো বরকে তো দিয়ে দিলাম খেতে, দিয়ে এবার হচ্ছে যে দুপুরবেলার ব্যবস্থা শুরু হয়ে গেল। তো লাঞ্চে এবার কি হবে, লাঞ্চে এবার তো অনেক রকম কিছু এনেছে, পয়লা বৈশাখ বলে কথা। তো এমনি তো যাই হোক, তো রোজের মতো খাওয়া তো আর হবে না। তারপরে তো আমার ছেলে মেয়ের বায়না তো আছেই, তাদের তো একটা একটা করে আবদার লেগেই আছে। একজন বলে খাসি, তো একজন বলে মুরগি, একজন বলে চিংড়ি মাছ, তো একজন বলে ইলিশ মাছ। তো ঠিক আছে, সবার আবদারই রাখতে হবে, কারণ মেয়ে আবার খাসি মাংস খায় না, তো সেই কারণে মেয়ের জন্য মুরগির মাংস। তবে অল্প অল্প করে দিই, আমি বলি এক পিস করে খাবি, কারণ না হলে তো আবার অভ্যাসটাই মানে চলে যাবে, খেতেই পারবে না কোনো দিনও। তো সেই কারণে ছেলের জন্য আমাদের জন্য এলো খাসি, আর মেয়ের জন্য হলো মুরগি। আর চিংড়ি মাছটা মেয়ে খায়, সবার জন্যই এসেছে চিংড়ি মাছটা। আর ইলিশ মাছ মেয়ে একদমই মুখে দেয় না, তো ওই জন্য মেয়ে ইলিশ মাছটা আর খাবে না, ইলিশ মাছটা আমরাই খেলাম, আর চিংড়ি মাছটা সবাই মিলেই খাওয়া হলো। তো ওই জন্য হচ্ছে যে সব রকমই করা হলো। এই যে দেখতে পাচ্ছেন, এবার হচ্ছে মাছগুলোকে আগে আমি প্রথমেই এই মাছগুলোকে আগে বেছে নিয়েছিলাম, নিয়ে তারপরে বসালাম। আর ওই এঁচোড়ের তরকারি বেলার জন্য একটু করে ফেললাম, চচ্চড়ি, মানে সব রকমই একটু একটু করে সবই করা হলো। এবার অতটা করে কেউই খেতে পারে না, কিন্তু তবুও করা হলো, যেহেতু স্পেশাল দিন বলে ওই জন্য স্পেশাল রান্না। তো সব রকমই একটু একটু করে করা হলো। তো এবার কি বলুন তো, সবটা না আমি পুরোপুরি ভিডিও করতে পারি না, কারণ আমার বর ভীষণ রেগে যায় ভিডিও করলে, একদম এইসব ভিডিও করা পছন্দই করে না, কিন্তু তবুও আমি লুকিয়ে চুরিয়ে করি, আমার ভালো লাগে। যে সবাই যেরকম করে, যে টাইম পাসেরও তো একটা দরকার থাকে, সারাদিন বাড়ির মধ্যে থাকি, কী বা করব, তো টাইম পাসের জন্যই আরও হচ্ছে যে আমি এইগুলো করে থাকি। তো তারপরে সব কাজ মিটিয়ে তো সন্ধেবেলা বেরিয়ে পড়লাম একটু গণেশ পুজো দিতে, সেই জন্য আমি চলে গেলাম মিষ্টির দোকানে। তো গিয়ে ঠাকুরের একটু মিষ্টি কিনে নিয়ে চলে এলাম, নিয়ে এসে এইখানে গণেশের পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে এবার বাড়িতে এসে রাত্রের জন্য এবার খাবার হচ্ছে যে তৈরি করতে হবে। তো ছেলে মেয়ে বর সবাই বললো যে আজকে আর রাত্রে অন্য কিছু খাবো না, মিক্স চাউমিন করো। তো বেশ, তাহলে তাই করতে হবে। তো বন্ধুরা, সারাটা বছর আপনাদের খুব 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 ভালো কাটুক। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো, বা সব ভিডিওগুলো কেমন লাগে, এবং লাইক করবেন। আর আপনারা সবাই ভালো থাকুন, আমিও খুব ভালো থাকি আপনাদের আশীর্বাদে, ভালোবাসায়। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিও অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আজকে এখানেই আমি ভিডিওটাকে শেষ করছি। বাই বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।